গুড মর্নিং সবাইকে। আমাদের কিন্তু ইংরাজি বছরের প্রথম দিনের সকাল এটা, মানে নিউ ইয়ারের। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবার নতুন বছর খুব ভালো কাটুক, সবাই খুব ভালো করে সারা বছর কাটুক, সবার অনেক 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 ভালো হোক। আজকেও কিন্তু আমার দিনটা শুরু হয়েছে এক কাপ কফি দিয়ে। এরপরে আমি গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। বাইরের গাছগুলোতে তো মা জল দিয়ে দেয়, কিন্তু বারান্দার গাছগুলোতে আমিই জল দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন। এরপরে আমি একটু কাজ করতে বসেছিলাম, তখনই আমার একটা কেকের অর্ডারের জন্য ফোন আসে। তো আমি সেই বিষয়ে একটু ডিটেলে বোঝাচ্ছিলাম, তাই সঙ্গে সঙ্গে কাজটা করায়নি। পরে একটু করতে চেষ্টা করেছিলাম, কিন্তু কনসেন্ট্রেটটা ব্রেক হয়ে গেছিলো, তাই আর তখন করা হয়নি। এরপরে আমি স্নানটা করে চলে এসেছি, আর আজকে ভালোই ঠান্ডা ছিল, তো সেই জন্য আমি পুরো চুল আর ভেজাইনি, তাহলে শোকাতে শোকাতে অনেক লেট হয়ে যেত। আমি লাঞ্চ করেই বেরিয়ে যাব, তো সেই জন্যই আর পুরো চুল ভেজাইনি। তো আমি একটু হালকা স্কিন কেয়ার করে নিচ্ছি। বায়োটিকের এই টোনারটা না ভীষণ ভালো, কিন্তু এটার একটাই প্রবলেম, স্প্রে ফর্মে আসে না। স্প্রে ফর্মে আসলে না খুব ভালো। তো দেখো, আমি হাত দিয়ে একটু পাকামো করে দিতে গিয়ে আমার চোখে ঢুকে গেছে, আর এটা না আমার মাঝে মধ্যেই হয়। আমি বুকের মাঝে জাপটে জড়িয়ে যত কথা আছে সবই তোমাকেই বলি। এরপর একটু রোদে বসেছিলাম। স্নান করার পরে কিন্তু একটু বেশিই ঠান্ডা লাগে, তো আমি একটু রোদ পোয়াচ্ছিলাম। আর দেখো, চোখে রোদ পড়তেই চোখটা আমার জ্বলে যাচ্ছিল। এরপরে নিচে রান্নাঘরে এসে দেখি মা একা একাই কাজ করছে, তো আমিও একটু মার হাতে হাতে করে দিচ্ছিলাম। আজকে যেহেতু নিউ ইয়ার, একটু স্পেশাল লাঞ্চ তো হতেই হবে। তো আজকে আমাদের লাঞ্চে ছিল মাটন বিরিয়ানি। আমরা সবাই খেতে বসেছিলাম একসঙ্গে, আর আমি একটু গল্প করতে করতেই খাচ্ছিলাম সবার সঙ্গে। এরপর অনেকটা দেরি হয়ে গেছিলো বলে আর কোনো ভিডিও শ্যুট করিনি, ডাইরেক্ট রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যদিও আমি এই টপ পরে বেরোতে পারিনি, তারপরে আমাকে একটা সোয়েটার পরে নিতেই হয়েছিল, যেহেতু প্রচণ্ড ঠান্ডা। তো আমরা যাচ্ছিলাম একটু ঘুরতে। দেখতে পাচ্ছ কলকাতাটা কত সুন্দরভাবে সাজিয়েছে, সুন্দর, খুব সুন্দর লাইটিং করা ছিল ক্রিসমাস নিউ ইয়ারের জন্য। তারপরে আমরা চলেছিলাম ফ্ল্যাশে। ফ্ল্যাশটা আগে যেখানে ছিল না, সেটা একটু ছোটো ছিল, তো ওখানে গিয়ে আমরা জানতে পারি যে এখন এখানে নতুন করেছে। অনেকেই এটা জানে না, সেই জন্য একটু ফাঁকা ফাঁকাই আছে, আমরাও জানতাম না। আমরা ওখানে একজনের থেকে শুনে তারপরে গেছিলাম। এখানে কিন্তু তোমরা অনেক ধরনের সি ফুডস পাবে, তো আমার নামগুলো মনে নেই, সেই জন্য আমি বলতে পারছি না। তোমরা ওখানে গিয়ে চেক করতে পারো। আর রাস্তায় কিন্তু আজকে ভীষণ জ্যাম ছিল, অবশ্যই এটা স্বাভাবিকই। তারপরে আমরা একটুখানি ইকো পার্কের সামনেও দাঁড়িয়ে গল্প করে বাড়ি চলে এসেছি। তোমরা জানিও নিউ ইয়ারে তোমরা কে কোথায় ঘুরতে গেছিলে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দিও। টাটা।